বাংলাদেশের লন্ডন খ্যাত চায়ের শহর সিলেট। পাহাড়ি এলাকা ও চা বাগান দেখার জন্য প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ভিড় জমায় সিলেটে। শাহজালাল ও শাহপরানের সিলেটে বর্তমানে দেখা মিলেছে অসংখ্য শাপলা বিলের, যা বর্তমানে পর্যটন সংখ্যা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। দিবির হাওর, লালাখাল ও চুনারুঘাট দেওয়ন্তী চা বাগান, শাপলা বিল তার মধ্যে অন্যতম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি সিলেটের হবিগঞ্জে, ব্যারিস্টার সুমনের এলাকা। এখানে চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। আমরা চা বাগান শুধু দেখার জন্য আসি নাই, এখানে পাশেই একটা পদ্মবিল আছে, আমরা পদ্মবিল ঘোরার জন্য আসছি সকলে। এখানে হাজার হাজার দর্শক এখানে দেখার জন্য আসতেছে। হাজার হাজার দর্শকের মাঝে আমরাও এসেছি। এখানে দেখা যাচ্ছে অনেক গাড়ি পার্কিং করা আছে চা বাগানের মাঝখানে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথে থাকুন। চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। প্রথমে আমরা বাসা থেকে বের হই চুনারুঘাট দেওয়ন্তী চা বাগান হয়ে শাপলা বিলে যাওয়ার জন্য। অবশেষে আমরা দেওয়ন্তী চা বাগানে প্রবেশ করি। এটাই হচ্ছে দেওয়ন্তী চা বাগানের শুরু। বাংলাদেশে সিলেটে যতগুলো চা বাগান আছে তার মধ্যে সুন্দরতম চা বাগানের মধ্যে দেওয়ন্তী চা বাগান একটি। চা বাগানের মাঝখানের রাস্তাগুলো দিয়ে চলার পথে অসম্ভব সুন্দর চা বাগানগুলো দেখতে, এবং পাহাড় কেটে যে রাস্তাগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। আপনারা যারা দেওয়ন্তী চা বাগান ও শাপলা বিল দেখতে আসতে চান তাদের শায়েস্তাগঞ্জ হয়ে আসতে হবে। শায়েস্তাগঞ্জ থেকে অটো ভাড়া 30 টাকা, সিএনজি ভাড়া একটু বেশি নিবে। আমরা গিয়েছিলাম অলিপুর প্রাণ কোম্পানির সামনে থেকে। এখান থেকে জনপ্রতি অটো ভাড়া 50 থেকে 70 টাকা, আর অটো রিজার্ভ নিলে 400 থেকে 450 টাকা কিংবা 500 টাকা নিতে পারে, আর সিএনজি রিজার্ভ নিলে একটু বেশি নিতে পারে। হবিগঞ্জের চুনারুঘাট দেওয়ন্তী চা বাগানে 12 নং সেক্টরে পদ্মবিল বা শাপলা বিলটি অবস্থিত। বিশাল জলাশয় নিয়ে পদ্মবিলটি দাঁড়িয়ে আছে এখানে। আর হবিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় এলাকা হচ্ছে এই চুনারুঘাট দেওয়ন্তী চা বাগানের শাপলা বিলটি। এর পাশেই রয়েছে জাতীয় উদ্যান। অবশেষে প্রায় 1 ঘন্টার জার্নি শেষে আমরা আসলাম শাপলা বিলের দ্বার প্রান্তে। এখানে নামার পরে চা বাগানে পা রেখে মনে হলো পৃথিবী থেমে গেছে। এটা যেন একটা নতুন জগৎ। চা বাগান যেখানে সূর্য আর সবুজের আলোতে জীবনের সুন্দরতম শুরুর দেখা মেলে। তবে একটু পরেই বিলের পাশে দেখা মিলল কোলাহলের, যেখানে রয়েছে হাজারো পর্যটক। আমরা একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম মিউজিক শুট হচ্ছে। চলুন তাহলে গানটি শুনে নেওয়া যাক। দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে যদি তুমি পাও গো বেতা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে যদি তুমি পাও গো বেতা। আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে তোমারই সনে। বিলের চারদিকে স্থানীয় লোকজনেরা ফুল বিক্রি করতেছে। অনেকেই এখান থেকে ফুল কিনতেছে নিয়ে যাওয়ার জন্য, ছবি তোলার জন্য। আমরাও তাদের মধ্যে, আমরাও ফুল কিনলাম। বিলে ঝিলে পুকুর ডুবায় শাপলা ফোটে নদী নালায়, সুগন্ধ নেই সুলভে ফুলে, প্রাণটা সবার আকুল করে। পল্লী শিশু শাপলা তোলে, খেলে হরেক মনটা খুলে। শালুক নামে কেউ বা চিনি, কেউ বা তুলি, কেউ বা কিনি। নানান রকম আয়োজনে মঞ্চ সাজাই আপন মনে, শাপলা ফুলের শোভা কেবল চেয়ে দেখার মানব সকল। শাপলা ফুল আসলেই দেখতে সুন্দর, এর সুগন্ধ নেই। আমরা যারা পর্যটক বিভিন্ন খান থেকে বিভিন্ন ওখানে ঘুরতে যাই, বিভিন্ন জায়গার এই শাপলা ফুল দেখে মনের তৃপ্তি মিঠাই। তারা একটাই জিনিস বলবো, যেমন এখানে দেখলাম যে স্থানীয় লোকজনেরা
শাপলা তুলে বিক্রি করতেছে। আমাদের আশেপাশে যে সকল বিল আছে, যেখানে শাপলা বিল আছে, আমরা স্থানীয়রা ফুলগুলোকে না ছিঁড়ে সংরক্ষণ করি, যাতে আমাদের এখানে বাইরে পর্যটক আসে, তাতে আমাদের এলাকার আর কি অর্থনৈতিক কাঠামোটা সমৃদ্ধ হবে। আমরা এই দিকগুলো মাথায় রেখে এই ফুলগুলোকে না তোলার চেষ্টা করব না। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করুন, আমার সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।